বিনোদন জগতের ছোট পর্দার মডেল অভিনেত্রী তানজিম সাইরা তটিনী 2019 সালে মডেলিং দিয়ে তার কর্মজীবনের শুরু করেন। তিনি চরকির ওয়েব ধারাবাহিকের কল্পনা খণ্ডে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। টিভি নাটকের জন্য স্বল্প দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার লাভ করেছেন তিনি। তটিনীর অভিনয়ের পাশাপাশি দেশ বিদেশ ঘুরতেও পছন্দ করেন। একটি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই ভ্রমণবিলাসী জীবনের কথা তুলে ধরেছেন। অভিনেত্রী বলেন, প্রথম সবকিছুই তুলনাহীন। ঘোরার জন্য প্রথমবার কাশ্মীর গিয়েছিলাম। এটি আমার কাছে অন্যরকম সুন্দর একটি জায়গা। প্রকৃতি যেমন সবকিছু আপন হাতে সাজিয়ে রেখেছেন সেখানে। পেহেলগাম, দার্জিলিং অন্যরকম টানে। তিনি বলেন, নেপাল যেতেও ভালো লাগে। নেপাল 3 বার যাওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারত বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। করোনার প্রাদুর্ভাব কমার পরপরই ভারতে বেশি গেছি। এতে ভ্রমণের এক একটা অভিজ্ঞতা হয়েছে। একবার বন্ধুরা মিলে গ্রুপ ট্যুরে গিয়েছিলাম দার্জিলিংয়ে। এটিই ছিল আমার সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণ। তো তিনি বলেন, সেসব দিনের কথা মনে পড়লে স্মৃতি কাতর হয়ে যায়। কাঠমান্ডুতে থামেল নামে একটি জায়গা আছে। সেই জায়গায় 4 বার গেছি। নেপালে গেলে সেখানকার যাওয়া আমার চাই চাই। থামেল প্রতিটি রাস্তা ভালো লাগে। এখানকার সবকিছুই খুবই রঙিন মনে হয়। কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার স্থানীয় খাবারে গুরুত্ব দেই। তিনি বলেন, ভ্রমণে যদি কাছের বন্ধুরা থাকে তাহলে তো কথাই নেই। সম্প্রতি বন্ধুদের সঙ্গে থাইল্যান্ড গিয়েছিলাম সপ্তাহ 2 এর জন্য। আমার বন্ধুরা এখন অনেকেই চাকরিতে ঢুকে গেছেন। তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় মেলানো অনেক কঠিন। ওদের সময়ের উপর নির্ভর করে আমি এবার সময় বের করে নিয়েছি। অভিনেত্রী বলেন, এর আগেও আমি একবার থাইল্যান্ডে গিয়েছিলাম। ব্যাংকক, ফুকেট এসব জায়গায় থাকা হয়েছে। এবার আমি আইল্যান্ডগুলোতে বেশি ছিলাম। কোসামিতে বেশ কিছুদিন থাকা হয়েছে। এর আশেপাশের আইল্যান্ডগুলোতেও একদিন একদিন করে থেকেছি। তিনি বলেন, এবার থাইল্যান্ডের অন্য রূপ দেখেছি। লোকজন কম ছিল, জায়গাটা একেবারে নিরিবিলি। সেখানকার স্থানীয়রা খুবই ভালো। এ কারণে অনেক স্বস্তি ছিল দিনগুলো কেটেছে। এ কারণে অনেক স্বস্তিতে দিনগুলো কেটেছে। এবারের নিরিবিলি ঠান্ডা পরিবেশে মনটা ভরে গেছে। কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। ফুকেটে ওল্ড টাউন নামে একটি জায়গা রয়েছে। এই জায়গা আমার খুবই পছন্দ। সেখানে প্রতি রোববার একটি বাজার বসে। বিভিন্ন খাবার, নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এসবের মধ্যে ট্র্যাডিশনাল আইটেম বেশি। গতবার যখন গেছি সেখানে যাওয়ার সময় পাইনি। এ কারণে এবার সেখানে বেশি সময় দিয়েছি। অভিনেত্রী বলেন, সেখান থেকে আমি মালয়েশিয়ায় এসেছি। আসার পথে কুয়ালালামপুরে একদিন ছিলাম। সেখানে বেশি ঘুরিনি। আমার কাছে ওই জায়গাটা সেভাবে ভালোও লাগে না। অনেক ক্রাউড জায়গা। আমার কাছে নিরিবিলি স্থান, লোকজন কম, এরকম জায়গা বেশি ভালো লাগে। আর সব ব্যক্তিগতভাবেই যাওয়া হয়েছে। শুটিংয়ে দেশের বাইরে যাওয়া অনেক প্রস্তাব থাকলেও যায়নি। দেশের বাইরে শুটিং আমার অনেক কষ্টকর মনে হয়। বন্ধুদের সঙ্গে বিদেশ গেলে আনন্দটা দ্বিগুণ হয়। আমার কাছে মনে হয় থাইল্যান্ডের মতো দেশগুলোতে বন্ধুদের নিয়ে যাওয়াই ভালো। বিদেশের খাবার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে গেলে কি, আমার ভাত না খেলে খুব একটা সমস্যা হয় না। 2 সপ্তাহ ট্যুরে গেলে 1 সপ্তাহ পার হতে না হতেই বন্ধুরা ভাত খেতে চায়। আমি উল্টো নুডলস খেয়েও আরামে কয়েকদিন পার করে দিতে পারি।